আসসালামু আলাইকুম। সকাল ৯টা বেজে ৩০ মিনিট। আজ মঙ্গলবার। বাংলাদেশ বেতার, কক্সবাজার। স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি জ্যোৎস্না ইয়াসমিন। আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সরকার ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার নির্বাচন কেন্দ্রিক নিরাপত্তা ও সমন্বয় পরিকল্পনা কার্যকর করছে। নির্বাচন প্রস্তুতির অংশ হিসেবে দেশের 7,68,000 আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নিরপেক্ষ ও দক্ষভাবে দায়িত্ব পালনের লক্ষ্যে বিশেষ নির্বাচন সংক্রান্ত প্রশিক্ষণ নিচ্ছেন। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, 2026 সালের 15 জানুয়ারির মধ্যে সব প্রশিক্ষণ সম্পন্ন হবে। তিনি আরও বলেন, সংসদ নির্বাচনের সময় আইনশৃঙ্খলা রক্ষায় 80,000 সশস্ত্র বাহিনীর সদস্য স্ট্রাইকিং ফোর্স হিসেবে মাঠে থাকবে। অবৈধ অস্ত্র উদ্ধার ও নির্বাচনের আগে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছেন জাহাঙ্গীর আলম চৌধুরী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সংবাদ প্রচারে নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতা বজায় রাখার আহ্বান জানিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলমের সভাপতিত্বে মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠক থেকে এই আহ্বান জানানো হয়। বৈঠকে দেশের শীর্ষস্থানীয় সম্পাদক, প্রকাশক ও সাংবাদিকরা অংশ নেন। তারা নির্বাচন পূর্ব, নির্বাচনকালীন এবং নির্বাচন পরবর্তী সময়ে গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা করেন। বৈঠকে সংবাদ প্রকাশ বা সম্প্রচারের আগে তথ্য যাচাইয়ের জন্য গণমাধ্যমগুলোকে ক্ষুদ্র পরিসরে নিজস্ব ফ্যাক্ট চেকিং ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানানো হয়। এদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের মধ্যে 237টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোমবার সন্ধ্যায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই প্রার্থী তালিকা ঘোষণা করেন। তিনি জানান, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দিনাজপুর 3, বগুড়া 7 এবং ফেনী 1 আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বগুড়া 6 আসন থেকে এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও 1 আসন থেকে নির্বাচনে অংশ নেবেন। কক্সবাজার 1 আসন থেকে প্রার্থী করা হয়েছে বিএনপির স্থানীয় কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদকে। এছাড়া কক্সবাজার 3 আসনে লুৎফুর রহমান কাজল, কক্সবাজার 4 আসনে শাহজাহান চৌধুরীকে প্রার্থী করা হয়েছে। অবশিষ্ট আসনের বিষয়ে মির্জা ফখরুল বলেন, যেসব আসনে প্রার্থী ঘোষণা করা হয়নি সেগুলোতে বিএনপির সমমনা দলগুলোর সঙ্গে আলোচনা করে প্রার্থী চূড়ান্ত করা হবে। কক্সবাজার সদর উপজেলার খুশকুলে সনাতন ধর্মাবলম্বীদের 54তম সার্বজনীন শ্রী শ্রী রাস মহোৎসব শুরু হয়েছে। গতকাল রাতে খুশকুল পালপাড়া শ্রী শ্রী রাসবিহারী মন্দিরে প্রাঙ্গণে সনাতন ধর্মাবলম্বীদের এই মহোৎসব শুরু হয়। মঙ্গলদ্বীপ প্রজ্বলনের মাধ্যমে উৎসবের উদ্বোধন করেন লামা শ্রী শ্রী জগন্নাথ ঋষি আশ্রমের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী জগন্নাথনন্দ পুরী মহারাজ। মহোৎসব উদযাপন কমিটির সভাপতি নেপাল পালের সভাপতিত্বে এতে সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। যে কোনো ধর্ম মানুষকে মানবিক হওয়ার পাশাপাশি মানব শৃঙ্খলাবোধকে জাগ্রত করে বলে অভিমত ব্যক্ত করেন বক্তারা। কক্সবাজারে শুরু হয়েছে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা। গতকাল বিকেলে স্থানীয় পর্যটন গলফ মাঠে কক্সবাজার চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের উদ্যোগে মেলার উদ্বোধন করা হয়। মেলার আনুষ্ঠানিকতা উদ্বোধন করেন পৌর বিএনপির আহ্বায়ক রফিকুল হুদা চৌধুরী সহ সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ। মেলায় ড্রাগন ট্রেন, নাগরদোলা, এয়ারপ্লেন, বাম্পার কার সহ শিশুদের বিভিন্ন বিনোদনমূলক রাইড এবং দেশীয় শিল্প পণ্যের 1.5 শতাধিক স্টল স্থান পায়। পর্যটক ও স্থানীয় দর্শনার্থীদের নিরাপত্তায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মেলা ঘিরে সার্বক্ষণিক দায়িত্ব পালন করার কথা জানিয়েছেন আয়োজকরা। উখিয়ায় হোস্ট কমিউনিটি ও রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য স্থাপিত 3টি যৌথ পাইপ ভিত্তিক পানি সরবরাহ নেটওয়ার্ক প্রকল্প চালু করা হয়েছে। গতকাল পালংখালীতে উদ্বোধন ও আনুষ্ঠানিকভাবে হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ ইবনে মায়াজ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হোসেন চৌধুরীর সভাপতিত্বে এতে উপজেলা প্রকৌশলী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। ইউনিসেফের আর্থিক ও কারিগরি সহায়তায় বাস্তবায়িত এই নেটওয়ার্কের আওতায় 15-16 নম্বর রোহিঙ্গা ক্যাম্পসহ স্থানীয় কয়েকটি এলাকায় জনসাধারণের জন্য বিশুদ্ধ পানির সরবরাহের সুযোগ সৃষ্টি হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। টেকনাফ অভিযানে একটি ফিশিং বোটসহ 11 জন বাংলাদেশি পণ্য পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড। গতকাল সংস্থাটির মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রবিবার গোপন সংবাদের ভিত্তিতে সেন্ট মার্টিনের ছেড়াদ্বীপের দক্ষিণ পূর্ব সংলগ্ন সমুদ্র এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে একটি ফিশিং বোট থেকে মিয়ানমারের পাচারের উদ্দেশ্যে রাখা 500 বস্তা আলুসহ 11 জন পাচারকারীকে আটক করা হয়। আবহাওয়া এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ ভাটা শুরু হয়েছে সকাল 9:12 চলবে বিকেল 3:47 পর্যন্ত। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর 2:30